প্রকৃতি আর প্রাণের এক অপূর্ব মেলবন্ধন আমাদের এই বাংলাদেশ। অগণিত প্রজাতির পাখি আমাদের এই মাটির গান গায়, আমাদের আকাশকে রাঙিয়ে দেয়। কিন্তু দ্রুত বদলে যাওয়া এই পৃথিবীতে এই অমূল্য প্রাণবৈচিত্র্য আজ হুমকির মুখে। আমাদের পাখিদের চেনা, তাদের ভালোবাসা আর রক্ষা করার এক ক্ষুদ্র প্রচেষ্টা থেকেই আমার এই যাত্রা বাংলাদেশের পাখি। চলুন আজ দেখে নিই আমাদের প্রকৃতির কিছু বন্ধুকে। প্রকৃতির নিপুণ কারুকার্যে গড়া এক ছোট্ট প্রাণ তিলামুনিয়া। ঘাসের ডগায় বা ধান ক্ষেতের আড়ালে এদের চঞ্চল আনাগোনা আমাদের চিরচেনা বাংলার এক অবিচ্ছেদ্য অংশ। এদের বুকের কারুকাজ করা পালকের দিকে তাকালে মনে হয় কোনো শিল্পী যেন যত্ন করে মাছের আঁশের মতো নকশা এঁকে দিয়েছেন। আর এই বৈশিষ্ট্য থেকেই এদের নাম হয়েছে তিলামুনিয়া। দলবদ্ধভাবে বিচরণ করতে এরা বেশ পছন্দ করে। কিচিরমিচির শব্দে চারপাশ মুখরিত করে যখন এরা খাবারের খোঁজে ব্যস্ত থাকে, তখন সেই দৃশ্য যে কোনো প্রকৃতিপ্রেমীর মন ভরিয়ে দেয়। রোদের আলোয় যেন নীল বেগুনি আগুনের স্ফুলিঙ্গ। ফুলের মধু খেতে ব্যস্ত এই ছোট্ট প্রাণটি আমাদের অতি পরিচিত বেগুনি মৌটুসি। দূর থেকে এদের কালো মনে হলেও রোদের ঝিলিক পড়লেই এদের শরীরে ফুটে ওঠে মখমলের মতো উজ্জ্বল বেগুনি আর ধাতব নীল রঙের আভা। প্রকৃতির এক জীবন্ত রত্ন যেন এরা। এদের বাঁকানো ঠোঁটটি যেন নিখুঁতভাবে তৈরি করা হয়েছে ফুল থেকে অমৃত সংগ্রহের জন্য। অতি দ্রুত ডানা ঝাপটিয়ে এক ফুল থেকে অন্য ফুলে এদের ওড়াউড়ি দেখার মতো এক দৃশ্য। উজ্জ্বল নীল পিঠ আর কমলা বুকের মায়াবী কারুকাজ। পিলারের ওপর পাশাপাশি বসে আছে দুই পাতি মাছরাঙা, যেন জলের কিনারায় দুই ধ্যানমগ্ন নীলকণ্ঠ। দেখুন, প্রথম মাছরাঙাটি তীরের বেগে ঝাঁপিয়ে পড়ল এবং নিপুণভাবে একটি মাছ শিকার করে আবার তার জায়গায় ফিরে এলো। এর কয়েক সেকেন্ড পরেই দ্বিতীয় শিকারীর পালা। তার ক্ষিপ্রতাও কোনো অংশে কম নয়। শিকার ধরে সেও ফিরে এলো তার সঙ্গীর কাছে। এক ফ্রেমে দু মাছরাঙার এমন সফল শিকারের দৃশ্য সত্যিই বিরল। মাথায় রাজকীয় মুকুট আর শরীরে জেব্রার মতো সাদা কালো ডোরা কাটা দাগ। প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি এই হুদহুদ। একে ডাকা হয় মোহনচূড়া নামেও। মাটির ওপর ধীরপায়ে হেঁটে বেড়ানো আর লম্বা ঠোঁট দিয়ে পোকা খুঁজে বের করা দৃশ্যটি বেশ ছন্দময়। উত্তেজিত হলে এদের মাথার ঝুঁটিটি যখন ফ্যান বা পাখার মতো খুলে যায়, তখন তা দেখার মতো এক সৌন্দর্য। লোকালয় আর বনের প্রান্ত ঘেঁষে এদের বিচরণ। প্রখর বুদ্ধিমত্তা আর সতর্ক চাহনি এদের অনন্য করে তুলেছে। প্রাচীন লোকগাথা থেকে বিজ্ঞান, সবখানেই এই পাখির রয়েছে বিশেষ স্থান। বিলের শান্ত জলে শাপলা পাতা বা কচুরিপানার ওপর দিয়ে অনায়াস ভঙ্গিতে হেঁটে বেড়াচ্ছে এক আশ্চর্য পাখি। এদের দীর্ঘ নখ আর লম্বা আঙুলের কারণে একে বলা হয় জলপিপি। জলার ওপর দিয়ে এদের হাঁটার দৃশ্যটি দেখলে মনে হয় এরা যেন পানির ওপর ভাসছে। মূলত শাপলা ও পদ্মবনের পোকামাকড় আর জলজ উদ্ভিদ খেয়েই এরা জীবন ধারণ করে। বাসা বাঁধেও পানির উপর ভাসমান লতাগুল্মের মাঝে, যা প্রকৃতির এক নিপুণ কারুকার্য। প্রকৃতির এই ডানামেলা সৌন্দর্য নিয়ে আমাদের আজকের যাত্রা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আমরা দেখব বাংলাদেশের আরও 5টি চমৎকার পাখির গল্প। প্রকৃতির এই অমূল্য সম্পদগুলোকে বাঁচাতে আমাদের সাথেই থাকুন।
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত জানান। ধন্যবাদ।